গুড মর্নিং, আপনাদের প্রত্যেককে স্বাগত একটা পরবর্তী ট্রাভেল ব্লগে। এই ব্লগটা শুরু হচ্ছে এখান থেকে এবং আমাদের এবারের গন্তব্য হলো বাঁকুড়া শুশুনিয়া পাহাড়। এবং এই ব্লগটার বিশেষত্ব হচ্ছে আমরা এটা বাইক রাইড করব, যেরকম গত বছর ঘাটশিলাতে আমি গেছিলাম, তারপর দীঘা গেলাম। তো এই ব্লগটা বাইকে হবে, মোটো ব্লগ, এবং ওখানে যাব পাহাড়। বাঁকুড়াতে গিয়ে পৌঁছবো আমরা রেড রক বলে একটি হোটেলে, এবং ওখানে গিয়ে কিভাবে আপনারাও থাকবেন এবং পাহাড় ঘুরবেন তার সমস্ত ডিটেলস থাকছে এই ব্লগে। তো দেরি না করে চলুন আমরা বেরোবো এবার, এবং আপনারা প্রত্যেকে এই ব্লগটা পুরোটা দেখবেন এবং অবশ্যই জানাবেন কমেন্টসে কেমন লাগলো। ভোরবেলা ঠান্ডা প্রচণ্ড, এখন বাজে হচ্ছে ঘড়িতে 6:23 এবং এখনও কিন্তু রোদ ওঠেনি। আপনাদেরকে একবার আমি দেখাই বাইরেটা, চারদিকে দেখুন কুয়াশা। তো এক্ষুনি আমরাও এভাবেই নেমে পড়ব রাস্তায় এবং আমাদের গন্তব্যের দিকে চলা শুরু করব। এবং কিভাবে আমরা গেছি, কোন রুটটা নিয়ে গেছি সেটা সম্পর্কেও ডিটেলস আপনাদেরকে দেব। আমরা মোটামুটি 6:40 এখান থেকে বেরোবো এবং 6:40 বেরিয়ে আমাদের পৌঁছতে মোটামুটি সময় লেগে যাবে 10টা। এবং রাস্তাতে আমরা 2-3টে হল্ট নেব, ব্রেকফাস্টের হল্ট, টি ব্রেক, সেগুলো। এবং সেগুলো কোথায় কোথায় নিচ্ছি সেগুলোর সমস্ত ডিটেলস আপনাদেরকে দেখাবো। এবং চলুন এবার আস্তে আস্তে নিচে নামা যাক। বাইরে যা ঠান্ডা আপনাদেরকে দেখাই একবার, দেখেছেন কাঁচ ভর্তি কুয়াশা। টাটা। চলুন আমরা বেরিয়ে পড়েছি অলরেডি, এবং জার্নি শুরু হচ্ছে এখান থেকে, হাওড়া থেকে চুনাভাটি। আমাদের সমস্ত লাগেজ অলরেডি প্যাকড, বাইকও রেডি, আপনাদের দেখাই। এখানে একজন রাইডার দেখতেই পাচ্ছেন, পুরো লাদাখ ট্রিপ। আমরা যাব কোন রুটটা দিয়ে? আরামবাগ। কোথা দিয়ে যাবো? আরামবাগ দিয়ে। চলুন যাওয়া যাক। শীতের পথে প্রচণ্ডভাবে কুয়াশাতে আমরা আটকে পড়লাম।
এবং সামনে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হলো প্রায় 15 থেকে 20 মিনিট, কারণ ন্যাশনাল হাইওয়েতে সামনে কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো গুড মর্নিং আপনাদেরকেও। আমরা অনেকটা এসে গেছি, আমরা চাঁপাডাঙ্গা পৌঁছবো এবার। আমরা আরামবাগের রোডটা ধরে আর কি পৌঁছবো বাঁকুড়াতে। তো যাওয়ার পথে এখন বাজে হচ্ছে আপনার 8:30 মতো। তো সবার খিদে পেয়েছে, সেই জন্য আমরা একটু এখানে হল্ট নিয়েছি এবং এই রেস্টুরেন্টটাতে আমরা খাবো। তো খাবার অর্ডারগুলো দেওয়া যাক। এখানের বিউটিটা খুব সুন্দর এবং রোদও উঠে গেছে, অসাধারণ একটা পরিবেশ। আমরা যখন এসছি আপনারা দেখেইছেন প্রচুর কুয়াশা, মানে বাইক চালাতে গেলে এরমভাবে তাকিয়ে আমাদেরকে চালাতে হচ্ছে, মানে একদম কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। তো যাই হোক, রোদ উঠে যাওয়ায় কুয়াশা কেটে গেছে। এই দেখুন, এই দিক থেকে সূর্য উঠছে, ভোর হচ্ছে। এইদিকে দেখতে পাচ্ছেন কতটা রাস্তা, বিশাল ধান ক্ষেত। তো সূর্য উঠে গেল, আমরা এখন একটু ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্টে কী কী মেনু আছে সেটাও আপনাদেরকে দেখাবো, চলুন যাওয়া যাক সেটা। তো আমাদের অর্ডার দেওয়া হচ্ছে ছোলে বাটুরে, ছোলা ভটোরা এবং তার সাথে আলুর পরোটা। এগুলো আমরা এখন খাবো। তো খাবার আসুক, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। হ্যালো, এই মশাট খেতে বসেছি। এখন বেরিয়েছি লেটেই, 7টা। তোমার কেমন লাগছে একটুখানি এখানে জানাও। খুব ভালো। কুয়াশাটা কেমন লাগলো? সময় বেরোতে একদমই নয়, 7টার সময়। হ্যাঁ, কারণ 4টের সময় বেরোলে আজ কিচ্ছু দেখা যেত না, অন্ধের মতো গাড়ি চালাতে হতো। তো আজকে আমাদের কি কি রিলস বানানো হবে সেটা যদি একটু দর্শকদের বলে দেওয়া হয়। ওই পাহাড়ি বলে যে গানটা আছে, ওখানে তুমি নাচবে, সেখানে মিডিলে বল গানটা বল কি গান, খাবার কি অর্ডার দিয়েছিস? আমি অর্ডার দিয়েছি। আর কাশ্মীরের জ্যাকেটটা কিরম গরম হচ্ছে? কাশ্মীরের জ্যাকেট? হ্যাঁ, এটা কাশ্মীরে দিতে যাবো। ওকে, তো চলুন, আমরা খিদে পাচ্ছে, খেতে বসি, কিন্তু খাবার দেয়নি, খুব কষ্ট হচ্ছে সেই জন্য। সো গাইজ, এসে গেছে আমাদের চানা মশালা, আপনাদের দেখাই। ছোলা বাটুরা। আসলে খিদের চোটে আমরা চিনতে পারছি না খাবারটা। এখানে অরিজিৎ খুব সুন্দর খিদে পেয়েছে ওর, আর এদিকে রিমারও খিদে পেয়েছে, টুসিরও খিদে পেয়েছে। টুসিকে সবাই ইউটিউবে টুসি বলেই চেনে। ওয়াও, এটাতে একটা স্মোকি ফ্লেভার আছে। এখানে একটা স্মোকি ফ্লেভার, মানে এটা সেই তন্দুরির মতো লাগছে। দারুণ। সকাল সবার খিদে পেয়ে গেছে, চলুন খেয়ে নিই। খেয়ে দিয়ে নিয়ে বাইরে একটু ফটোশ্যুট হবে, তারপর আমরা আবার রওনা দেবো। আমাদের টিম বেরোচ্ছে খেয়ে দিয়ে লাঞ্চে। কেমন খাওয়া হলো? খুব ভালো। আলুর পরোটার থেকে আমার ছোলা বাটুরা বেশি ভালো লেগেছে। গুড। কিছু হয়নি, ওই হেলমেটে লেগেছে। চলুন বন্ধুরা, যাওয়া যাক। হ্যাঁ, তো অবশেষে খেয়ে দিয়ে বেরোলাম। এখন বাজে মোটামুটি 9টা। এখান থেকে আরও 4 ঘন্টা লাগবে। 164 কিলোমিটার এখনও রাস্তায়। আবার আপনাদের সাথে দেখা হবে, চলুন যাওয়া যাক।
was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall. Praying that this night's gonna last. You got it all on tap. I'm loving your vibe, always have your back. We like all the same tracks. Listen all night in the sheets all black. Said I'm falling fast. Don't remember life তো before that's fast. অবশেষে আমরা এসে পৌঁছলাম রেড রক হোটেলে এবং এখানে আজকে আমরা লাঞ্চ করছি। তো বাইকে আমাদের সময় লাগলো, সকালবেলা 7টায় আমরা বেরিয়েছি, তো সেখান থেকে মোটামুটি সময় লেগে গেল আসতে 2:30-3টে। তো আমরা যদিও অনেক হল্ট নিয়ে আর কি এসেছিলাম, সেই কারণে সময় লেগেছে। এই পুরো প্রপার্টিটা আপনাদেরকে আমরা দেখাবো এবং এটা হচ্ছে শুশুনিয়া পাহাড়ের একেবারে কাছেই, মাত্র 2 থেকে 2.5 কিলোমিটারের ডিস্টেন্সে। আগে একবার রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। এরকম একটা সিঙ্গেল রুম মানে কটেজ টাইপের রয়েছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। এই কটেজের ভেতর একটা দুটো রুম বেড রয়েছে, দুটো বেড, সেখানে আমরা রয়েছি এবং টয়লেট, এটা হলো টয়লেট এবং এরপর টিভি রয়েছে, এখানে একটা সোফাও দেওয়া রয়েছে। তো আসলে আমার খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চলুন আগে আমরা খেয়ে নিই এবং খেয়ে নেওয়ার পর তারপর প্রপার্টিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানো হবে। চলুন। তো আমরা হোটেল রেড রকে রয়েছি, চলুন এই হোটেলের পুরো ভিউটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এখান থেকে শুশুনিয়ার রেঞ্জটাও পুরো দেখা যায়, তাই তো? একদম। তো চলুন আপনাদেরকে দেখাই। এই শুশুনিয়া ওদিকে তো। এদিকে পুরো ভিউটা পাহাড়ের দেখা যায়। ওই দেখুন দূরে শুশুনিয়া পাহাড়। এখানে দেখুন দুজন পথচারী খুব ক্লান্ত, তারা এসে বসে আছে। বেশি জোরে দিও না, এটা এক্ষুনি ভেঙে যাবে, আমাদের ওয়েট, আমার ওয়েট নিতে পারবে না। করিস না, খেয়েছি। এটা তুলে বলে ওটা তোলে। তো চলে এলাম আপনাদের সাথে গল্প করতে। এখন আমরা রয়েছি এই রিসর্টটাতে, যেটার নাম হচ্ছে রেড রক, এবং এখানে একটা বেশ বেদি করা আছে। এই যে বেদিটা আছে, এই বেদিটার ভেতর বসে আছি, কারণ এইখানটা যেটা হচ্ছে যত সন্ধে নামতে থাকে আর কি, এখানে ঠান্ডা পড়তে থাকে। তো এই বেদির ভেতর বসে আড্ডা ফাড্ডা মারা যেতে পারে। আর আপনাদের কেমন লাগছে? আজকে জাস্ট এসে পৌঁছলাম এবং এখানকার খাওয়া দাওয়ার অত্যন্ত ভালো। আমরা দুপুরবেলা নিয়েছিলাম এগ থালি, 125 টাকা করে এগ থালি ছিল। তাতে ছিল ডাল, বেগুন ভাজা, ভাত, তারপর আলু পোস্ত এবং তার সাথে ছিল এগ কারি বা ডিমের কারি, এবং তারপরে ছিল চাটনি, তারপরে ছিল রসগোল্লা আর পাঁপড়। তো দুর্দান্ত খাওয়া দাওয়া হয়েছে। সবাই বলছে আর কি ঘুম পাচ্ছে, কিন্তু আমরা সূর্যাস্তটা দেখতে চাইছি। দুর্দান্ত লাগে এখানে সূর্যাস্ত, আপনাদেরকেও দেখাবো। চলুন আমরা একটু
পরিদর্শনে বেরিয়েছি চারপাশটায়। এখানটা ঝর্ণা হবে বোধহয়, দেখেছেন ঝর্ণার লাইন এখনো হয়নি। তো এখানে খুব বড় একটা এরিয়া নিয়ে এই হোটেলটা কি হচ্ছে, রেড রক হোটেল। তো চলুন ওইদিকে, দেখেছেন কি সুন্দর লাগছে সূর্যটাকে, সূর্যাস্ত যাচ্ছে, দাঁড়ান ওই দেখুন সূর্যাস্ত হচ্ছে, মানে এই দিকটা হচ্ছে পশ্চিম দিক আর এই দিকে পাহাড়ের দিকটা হচ্ছে পূর্ব দিক। এইখানে দেখুন কি সুন্দর এরা চাষ করেছে। চলুন আমরা একটু ওদিকটায় যাই, হ্যাঁ গিয়ে বাইরের যে শান্তি নীরবতা, এর একটা সৌন্দর্য রয়েছে, যেটা আপনারা যদি গ্রামে আসেন অবশ্যই উপভোগ করবেন সেটা। তো আমরা একটু নদীর পাড়েও যাব, ওখানে পাহাড়টাকে একটু দেখা যায়, খুব সুন্দর লাগে। তো এদিকে এইটা হচ্ছে রেড রক হোটেল, যে হোটেল থেকে আমরা আর কি এসছি। এই হোটেল থেকে সোজা আপনি যদি চলে যান, এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ওই হচ্ছে শুশুনিয়া পাহাড়। আমরা রয়েছি ওই দিকটাতে, ওই যে গাড়ি যাচ্ছে ওই ভেতরে কটেজে রয়েছি। আর এদিকটা সবুজে সবুজ, দেখুন ফটো সেশন হচ্ছে সূর্যের দিকে। তো আমরা এসে গেছি পাহাড়ের অনেকটা কাছে, রেড রক হোটেল ওই দিকে, এবং এখানে আমরা একটু সূর্যাস্তটা উপভোগ করব। ওই দিকটা একটু দেখিয়ে দাও, সূর্যাস্ত হচ্ছে। আর আমরা এইখানে পাহাড়টাকে দেখব, এই হচ্ছে শুশুনিয়া পাহাড়। কালকে আমরা পাহাড়ে উঠবো, সকাল সকাল যাব, একদম পাহাড়ের উপরে উঠবো। আরে কাছাকাছি এসে বসেছি এবং আপনাদের সাথে একটু গল্প করে নিই। বেশ আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাচ্ছে এখানে, যত সন্ধে নামছে সূর্যাস্তের দিকে এগোচ্ছি আমরা, তত টেম্পারেচার ঠান্ডা হচ্ছে। আর কিছুক্ষণ পরে আমরা উঠে যাব। তো ওই যে পেছনে দেখছেন শুশুনিয়া পাহাড়, ওখানে কালকে আমরা যাব। শুশুনিয়াতে এলে আপনারা শুশুনিয়ার কাছাকাছি যে হোটেলগুলো আছে বা রিসর্টগুলো আছে, যেমন শিউলিবোনা, বনপলাশি, মুরুদবাহা, ঠিক আছে, এগুলোতে আপনারা থাকতেই পারেন। আমরা যেমন একটু ডিস্টেন্সে আমরা রেড রকে রয়েছি, যেহেতু আমাদের টু হুইলার আছে খুব একটা প্রবলেম হবে না, সেহেতু আমরা এখানে রয়েছি। খাওয়া দাওয়া অত্যন্ত ভালো এবং খুবই রিজনেবল প্রাইস। তার সমস্ত ডিটেলস থাকবে এই পুরো সিরিজটার, বাঁকুড়া সিরিজের শেষে। আমরা যেটা এনেছি এখানে খেলার জন্য, এবং ভেতরে ওখানে আমরা যে রেড রকে আছি সেখানে নেট ফেট সব টাঙানো আছে ব্যাডমিন্টন খেলার জন্য। একটু সন্ধ্যাবেলা খেলাধুলাও হবে। তো আপনারা রয়েছেন নির্মাল্যর সঙ্গে শুশুনিয়াতে।